এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ লেসনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ সোমবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। 7 তারিখ, তো দেখো বোঝোর আজকে স্কুল স্টার্ট হচ্ছে। ক্লাস 2 এর নতুন ক্লাস স্টার্ট হবে আজকে থেকে। বলতে পারো জীবনের একটা নতুন অধ্যায় শুরু হলো আবার আজকে থেকে। তো সেই মতন আমার আবার পুরনো রুটিনে ফেরা শুরু হয়ে গেল। এই কয়েকদিন বেশ দেরি করে উঠছিলাম, ধীরে সুস্থে কাজকর্ম করছিলাম, কিন্তু সমস্তটা এবার পেছনে ফেলে আবারও এগিয়ে যেতে হবে। তাই জন্য দেখো সকাল 6টার সময় ঘুম থেকে উঠে এই যে রান্নাঘরে ঢুকে পড়েছি। এখন বোঝোর খাবার, টিফিন এইসবগুলো রেডি করছি, যেটা ঘুম থেকে উঠে প্রথম কাজ। তো সেই মতো তো আগের দিন বলে রেখেছে আমাকে কিন্তু প্রথম দিন স্কুলে পাস্তা করে দেবে, তাই মতো আজকে এই যে পাস্তা এখন করছি। এখনও সবাই বাড়িতে শুয়ে রয়েছে, তবে সবাই বললে ভুল, শ্বশুরমশাই কিছুক্ষণ আগেই উঠেছেন, তো বাকিরা সবাই এখনও ঘুমোচ্ছে। আর বোঝোকে তো একটু পরেই তুলবো ডেকে, আগে এইসব রান্নাঘরের কাজকর্মগুলো সব গুছিয়ে নিয়ে দেন তারপরে ওকে ডেকে তুলবো। আর এদিকে দেখো টিফিনটা তো রেডি হয়ে গেছে, এবার টিফিন বক্সের মধ্যে ঢেলে দেবো, কারণ ঠান্ডা হয়ে গেছে প্রায়। আর যেহেতু নতুন ক্লাসে মানে আজকে থেকে শুরু হচ্ছে, তাই আমাকে বলেই রেখেছে মা আমাকে কিন্তু সমস্তটা নতুন নতুন দিয়ে দেবে। তাই টিফিন বক্সটা তো ওর দাদু কয়েকদিন আগেই কিনে দিয়েছে, নতুন টিফিন বক্স। জলের বোতলটাও টেম্পারেচার দেখা যায় সেই নতুন বোতল নিয়েছে, সেটাও দাদু দিয়েছিল জন্মদিনের সময়। আর ব্যাগটাও 1 বছর জন্মদিনেই পাওয়া, তো সমস্তটাই নতুন দিয়েছি বলে বাবুর তো ভীষণ খুশি। আজকে স্কুলে যাবে, নতুন ক্লাস। তবে তাড়াতাড়ি আজকে ছুটি হয়ে যাবে 11:30টার সময়, তাই মনটা একটু খারাপ। কি না তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে সেই জন্য। এখন বড় হয়েছে না, এখন তো বন্ধুত্বের ব্যাপারটা হয়েছে না, তাই জন্য স্কুলে বেশ অনেকটা টাইম কাটাতেও বেশ ভালোই মানে ইচ্ছা জেগেছে। মানে বলছে তাড়াতাড়ি ছুটি হয়ে গেলে খেলতে পারবো না, আর নয়তো মানে পুরো স্কুল হলে পরে 1:30টায় ছুটি হয়, তখন টিফিন ব্রেক পাওয়া যায়। টিফিন ব্রেকে একটু খেলাধুলো হয় বন্ধুদের সাথে, বেশ মজাই হয়। আর বাড়িতে থাকলে তো সেই মানে একা একাই দিন কাটে, কি আর করবে কি করবে সেই করতে থাকে, খালি ভাবতে থাকে কিভাবে দিনটা কাটাবে। তো যাই হোক, আস্তে আস্তে ছেলে বড় হয়ে যাচ্ছে, সেটাই ভাবছি। বোঝো তো স্কুলের জন্য বেরিয়ে গেছে, ওর দাদু স্কুলে দিতে গেল, আর ওর বাবা তো দোকানে রয়েছে। তো যে যার মতন সকালবেলা উঠে কাজকর্ম রীতিমতো শুরুই করে দিয়েছে। তো বোঝো স্কুলে বেরিয়ে যাওয়ার পর আমি এবার ঘরের সংসারের যে বাকি কাজকর্মগুলো থাকে সেগুলো এবার আস্তে আস্তে করতে থাকি। তবে জানো তো বোঝোর স্কুল থাকলে আমার একদিকে কি সুবিধা হয়, তাড়াতাড়ি উঠতে হয় ঠিকই, কিন্তু তাড়াতাড়ি উঠলে পারে কি হবে যে সমস্ত কাজকর্মগুলো সময়ের মধ্যে বেশ কমপ্লিট হয়ে যায়, আর ধীরে সুস্থে সমস্তটা করতে পারি, কোনো তাড়াহুড়োর ব্যাপার থাকে না। আর বোঝোর স্কুল ছুটি থাকলে ওই যে উঠছি আর একটু পরে, এরকম করতে করতে যেহেতু একটু লেট হয়ে যায়, তাই জন্য কাজবাজগুলো একটু তাড়াহুড়োর মধ্যেই করতে হয়। তো হাতে অনেকটা সময় আছে, সব কাজগুলো আস্তে আস্তে গুটিয়ে ফেলি, আর তার সাথে তোমাদের সাথে গল্পও করতে থাকি। তবে শরীরটা খুব একটা ভালো না, শরীরটা সে খারাপই রয়েছে, খুব একটা যে ভালো হয়েছে তা নয়। তো কি করা যাবে, আর শরীর খারাপ নিয়ে তো আর বসে শুয়ে থাকলে পারে হবে না, সমস্তটাই করতে হবে। তাই রীতিমতো আমিও তাই করছি, শরীর খারাপ নিয়েই টুকটুক করে আস্তে আস্তে সমস্ত কাজকর্মগুলো করছি। ওদিকে বিছানাটা গুছিয়ে নিলাম, এবার ঘরটা ঝাড় দিয়ে নেব, নিয়ে তারপরে যাব কলের কাজ করতে, মানে জামা কাপড়গুলো কাচাকুচি করতে। ওদিকে একবার বড়মশাইকে জিজ্ঞাসাও করতে হবে কি খাবে, রুটি খাবে না ভাত খাবে না চিড়ে দই খাবে। তবে চিড়ে দইটাই বেশি খায়, তো আশা করি ওইটাই খাবে। তো ওইটা তো খেলে পরে কোনো অসুবিধাই নেই, রান্নাবান্না করার আর তাড়াহুড়োর কোনো ব্যাপার থাকবে না। ওটা যখন খাবে তখন মাখিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তো চলো, এখন তো খাওয়া দাওয়ার সময়, এখন অনেকটা দেরি আছে, ততক্ষণে কাজবাজগুলো গুছিয়ে নিই। তো এদিকে এই যে কাচাকুচি করে সমস্তটা নিয়ে চলে আসলাম ছাদে। আর বেশ ভালো রোদ উঠেছে আজকে, একদম দেখো পরিষ্কার চারিদিকটা একদম ঝা চকচক করছে যেন। আর যা রোদ উঠেছে কিছুক্ষণের মধ্যে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তবে কি বলো তো, কয়েকদিন ধরে রোদ উঠছে ঠিকই, কিন্তু বেশ হাওয়া রয়েছে, দেখো গাছগুলো কীরকম নড়ছে। আর এই হাওয়া থাকলে পরে না গরম
মানে লাগলেও খুব একটা যে কষ্ট হয় তা নয়। হাওয়াটা থাকলে পরে দেখবে অনেকটা বেশ রিলিফ পাওয়া যায়। খুব যে ওই যে মানে অতিরিক্ত গরমের কষ্টটা হাঁপসাঁপানো সেই ব্যাপারটা থাকে না। হাওয়া থাকলে পরে সেই জিনিসটা যতই রোদ থাকুক আর যাই থাকুক কম থাকে। তো এদিকে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। আর আজকে আমি ছাদে ওঠার আগে শাশুড়ি মা এসে ওনার শাড়ি সমস্তটা মানে যা কেচে কুচেছেন সেগুলো সব মেলে দিয়ে গেছেন। আমি ম্যাক্সিমাম দিন আগে উঠি, তো মাঝে মধ্যে উনি আগে মানে আমার আগে এসে আগে মেলে দিয়ে যান, তো আজকে তাই হয়েছে। তো এদিকে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম এই ঘরে। এই ঘরের তো এখন আর বিশেষ কোনো কাজ নেই, না বিছানা গোছানোর কাজ না কিছু, এই অবস্থাতেই রয়েছে, কারণ তো ব্যবহার হচ্ছে না এখন। তাই ঘরটা কোনো রকম ঝাড় দিয়ে নিচে নেমে যাব, দিয়ে তারপরে দেখি খাবারের কথা জিজ্ঞাসা করি কি খাবে, সেই বুঝে আবার আয়োজন করতে হবে। আবার দুপুরের রান্না বান্না আছে, সেগুলো সারতে হবে। তো ওদিকে সকালের খাওয়া দাওয়া তো সবার হয়ে গেছে, সবাই দই চিড়ে এসবই খেয়েছে। আমি একটু জলমুড়ি খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে এ দেখো রান্নাঘরে ঢুকেছি এখন দুপুরের রান্না বান্না নিয়ে। তো অল্প কয়েকটা মতন কুমড়ো ফুল কালকে এনেছিল, পেয়েছিল অল্প কটাই, তো সেই কটা দিয়ে 4টে মতন বড়া হয়েছে। তাই ভাবলাম আগেই ভেজে রেখে দিই। ম্যাক্সিমাম দিন আমি বড়া ভাজি হচ্ছে খাওয়ার সময়, কিন্তু আজকে একটু আগেই ভেজে রেখে দিচ্ছি। একটু চালের গুঁড়োটা বেশি করে দিয়েছি যাতে মচমচে ব্যাপারটা থাকে, অনেকক্ষণ দিয়ে ভেজে নিচ্ছি। তবে যে একদম প্রথমে বড়াগুলো ভাজছি তা নয়, তার আগেও আমার দুপদের রান্নাবান্না হয়ে গেছে। তো এই দেখো বড়াগুলো ভেজে নিয়ে তারপরে মাছের ঝালটা করলে হয়ে যায়। রান্নাবান্না আসলে অনেকক্ষণ আগেই শুরু করেছি। এই দেখো এখানে রয়েছে মুসুর ডাল, ডাটা দিয়ে মুসুর ডাল, আর রয়েছে নিচে এখানে রয়েছে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি চিংড়ি মাছ দিয়ে। তো আর এখানে তো বড়া ভাজলাম, সেটা দেখালামই। তো হয়ে গেছে 3 রকমের রান্না, এবার 4 রকমের রান্নার শুরু হচ্ছে। আসলে ট্যাংরা মাছ নিয়ে এসছে আজকে বাজার থেকে, ছোটো যে ট্যাংরাগুলো, তো সেই ট্যাংরা মাছের ঝাল করব, তাহলেই রান্নাবান্না কমপ্লিট হয়েছে। আর এদিকে বোজোরও আসার প্রায় সময় হয়ে যাচ্ছে, 11:30টায় যেহেতু ছুটি, আজকে প্রথম দিন একটু তাড়াতাড়ি ছুটি দেবে। তাই ভাবছি ও আসার আগে কাজবাজগুলো গুছিয়ে নিতে পারলে অনেকটা সুবিধা হয়। তাহলে ও আসলে পরে ওর দিকে পুরোপুরি খেয়াল দেওয়া যাবে, মানে ওকে স্নান করানো এসবগুলো। আর তার উপরে আজকে আমার বলে রেখেছে আমাকে একটা জুস তৈরি করে দেবে। সে কত কিছু দিয়ে যে জুস তৈরি করে দিতে বলেছে, সেগুলো আবার জোগাড় করে রেখে দিয়েছি ওর বাবাকে দিয়ে। মানে পালস লজেন্স, স্প্রাইট, তারপরে আইসক্রিম এসব দিয়ে নাকি ও কী জুস তৈরি করবে কে জানে, সেই সবগুলো সব মানে গুছিয়ে রেখে দিয়েছি। স্কুল থেকে এসে নাকি ও নিজেই নাকি ওই জুস বানাবে। তো আমাকে বলেছে মা তুমি সমস্তটা গুছিয়ে রেখে দেবে, পালস লজেন্সগুলোকে গুঁড়ো করে রেখে দেবে সমস্তটা। সেই মতো আমি সমস্তটা রেডি করে রেখে দিয়েছি, ও আসলে নাকি বানাবে। তো যাই হোক, মানে হয়তো মোবাইলে দেখেছে কোথাও কিছু, সেটা দেখে এখন খাওয়ার ইচ্ছা জেগেছে। তো যাই হোক দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে, এবার ওভেনগুলোও মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো চলো ভিডিওটা আর বেশি বাড়াবো না, আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।